রাজধানীর খিলগাঁও থানাধীন গোরানে অবস্থিত আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজের ছুটিতে থাকা অধ্যক্ষ নাসিমা পারভিন স্বপদে যোগদান করতে গেলে বাধা প্রদান করে এক অদৃশ্য শক্তি। এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ৬ এপ্রিল রবিবার রাজধানীর খিলগাঁও থানার গোরানে আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সরেজমিনে যায় সংবাদকর্মীরা। জানা যায় ২০১৬ সালে ১ ফেব্রুয়ারি আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন নাসিমা পারভিন। ২০২৩ সালে একটি অদৃশ্য চক্র তার নামে মিথ্যা বানোয়াট হিসেব দেখিয়ে দুর্নীতির অভিযোগ আনে। পরে তিনি আইনি প্রক্রিয়া শেষ করে স্বপদে বহাল থাকেন। ২০২৩ সালে অদৃশ্য চক্রটি আইনি লড়াইয়ে জিততে না পেরে স্বৈরাচার সরকার পতনের পর তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তাদের কূটকৌশল বাস্তবায়নের পরিকল্পনা করে। তারই ধারাবাহিকতায় গভর্নিং বডির সদস্যদের সাথে আঁতাত করে ২১ আগস্ট ২০২৪ তাকে কলেজ থেকে বহিষ্কার করার অপচেষ্টা চালান। পরিস্থিতির শিকার হয়ে তিনি পদত্যাগ না করে ছুটিতে চলে যান। ছুটি শেষে তিনি স্বপদে যোগদান করতে গেলে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুলশানারা অধ্যক্ষের রুমের চাবি দিতে অস্বীকার করেন। তিনি জানান, গভর্নিং বডির সভাপতির আদেশেই রুমে তালা মেরে রাখা হয়েছে। উনি এখনো যেহেতু সভাপতি আছে, আমি সাথে সাথে এই পরিস্থিতি উদ্ভূত হওয়ার পরে আমি সাথে সাথে আমাকে ফোন দিই। উনি চিটাগাং থাকেন, উনি চিটাগাং মানে এখানে দায়িত্বভার আজকে যখন আসেন উনি আমাকে বলছেন যে প্রতিষ্ঠান প্রধানের যেহেতু একটা কমিটি আছে, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। আমি এরকম করে তো যিনি প্রতিষ্ঠানের মালিক উনি আসছেন, ওনার ছেলে আসছেন, এখন উনি আমাকে বলছেন চাবি দেওয়ার জন্য, বলে কি না আপনি চাবি হ্যান্ড ওভার করবেন না। এদিকে কলেজের প্রতিষ্ঠাতা আলী আহমদ অশ্রুসিক্ত হয়ে করজোরে সাংবাদিকদের বলেন, একজন সহকারী শিক্ষক গুলশানারা প্রিন্সিপাল হওয়া প্রক্রিয়া ভঙ্গ করে কখনোই প্রিন্সিপাল হতে পারে না। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুলশানারা জোর করে প্রিন্সিপাল হয়েছেন। তিনি তার শাস্তিরও দাবি জানান। নাসিমা পারভিনকে অধ্যক্ষ হিসেবে যোগদান করিয়ে স্কুল রক্ষা করার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করছি। আল্লাহর রাস্তায় আমার স্কুলটারে বাঁচান, আমার ধ্বংস করে দিছে আমার স্কুলটা। কিছু শিক্ষক আমার মধ্যে নাজমা পারভিনুল্লাহ নিয়মিত প্রিন্সিপাল, তিনি প্রিন্সিপাল থাকবেন, নিয়মিত প্রিন্সিপাল। তার কোনো সে যদি কোনো অপরাধ থাকে, দোষ ত্রুটি হয়, তদন্ত করলে যথাযোগ্য তদন্ত করলে আমি তাদের ক্ষমা করব না, শাস্তি দিব। আমি আমার বাবারও চাই নাই। এদিকে এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ যোগদান করতে গেলেও তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বর্তমান ভারপ্রাপ্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে। কয়েকজন সাবেক শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করা হলে তারাও নাসিমা পারভিনের অবদানের কথা তুলে ধরেন। যেহেতু এখানে অধ্যক্ষ আছে, সে রিজাইন দেয়নি, অতএব সে যখন এখানে আসবে তখন আপনার উচিত হবে যে সসম্মানে তার রুমটা খুলে দেওয়া। এখন তিনি তার রুমটা খুলে দিচ্ছে না। একবার বলছে চাবি বাসায়, একবার বলছে চাবি নেই, একবার বলছে সভাপতি সাহেব আসবে তারপর চাবি দিব। এক এক সময় এক এক তালবাহানা করছে। এ বিষয়ে গভর্নিং বোর্ডের সভাপতি ঢাকা জেলা শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে বিষয়টি জানতে চাইলে নাসিমা পারভিনকে আদালত থেকে সিদ্ধান্ত আনার কথা বলেন। অধ্যক্ষ নাসিমা পারভিনের দাবি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুলশানারা আওয়ামী লীগের দোসর টাকা পয়সা দিয়ে পুলিশ প্রশাসন ও গভর্নিং বোর্ডের সদস্যদের আয়ত্তে এনে একজন মেধাবী, দক্ষ, সৎ, আদর্শবান, ন্যায়পরায়ণ অধ্যক্ষ নাসিমা পারভিনকে অপসারণের অপচেষ্টা করছেন। এ অসৎ খেলায় তিনি সফল হবেন না। যিনি সহকারী প্রধান শিক্ষকও না, জাস্ট একজন সহকারী শিক্ষক, তিনি কিভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন এবং তিনি একজন সভাপতিকে জোরপূর্বক উনি ভারপ্রাপ্ত চিঠিটা নিয়েছে, সেখানে কোনো কমিটি রেজুলেশন নাই, কোনো আইনগত কোনো ভিত্তি নাই। তাহলে সেক্ষেত্রে একজন অবৈধ দিয়ে যদি অবৈধ প্রিন্সিপাল দিয়ে বছরের পর বছর প্রতিষ্ঠান চলে, তাহলে আমরা বৈধ প্রিন্সিপালদের কি করণীয়? তাহসিন আলম, নিউজ ভিউ, ঢাকা।